ছোট সতীনের কাছে অবশেষে হেরে গেলাম, ও সব দিক থেকে জিতে গেল। আর এই সংসার ছেড়ে আমি চলে যাব কিনা সব কিছু বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আপনারা কেমন আছেন? কেমন আছেন? আমি ভালো আছি, ভালো আছি। কিন্তু কিন্তু সিজন সিজন চেঞ্জ হয়েছে দেখে চেঞ্জ হতে দেখে আমরা দুইজনই আমরা দুজনে অসুস্থ হয়ে পড়েছি। অসুস্থ হয়ে পড়েছি। আপনারা কিন্তু আমরা আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন যাতে আমি যাতে আমি সুস্থ হয়ে যাই। সুস্থ হয়ে যাই। অসুস্থ হয়েছি দেখে খেলা বন্ধ করা যাবে না। বন্ধ করা যাবে না। আমরা মজা করে গাইস, আমাদের উপরে একটার পর একটা বিপদ আসতেছে। মানে এত ঝামেলার মধ্যে কোনটা রেখে যে কোনটা সামাল দিব এইটাই আমিও বুঝতেছি না, আপনাদের ভাইয়াও বুঝতেছে না। তো আমি যতদিন ছিলাম না এই বাসায়, 7 মাস যে বাবার বাড়িতে ছিলাম, ছোট সতীন তাও অনেক কিছু সামলাইছে। কারণ ও হচ্ছে সব থেকে বড় কথা, যেইটা জামাইকে পরীক্ষা দেয় ভার্সিটিতে ভর্তি করাইছে, এটা চারটিখানি কথা না। তখন কিছুটা হইলেও হচ্ছে জামাই সামনে আগাইছে, কিন্তু যে এখন যেই পরিস্থিতি, জামাই কোনো রকম ভাবে সামনে আগাইতে পারতেছে না। আগের দিন হচ্ছে আপনারা দেখছেন যে জামাই অ্যাক্সিডেন্ট করছে অনেক বাজেভাবে। তো আল্লাহ বাঁচায় ফিরেছে, আবারও শুকরিয়া আদায় করি। এই বিপদ যাইতে না যাইতে গাইস আর একটা ঘটনা ঘটছে। কয়েকদিন ধরেই হচ্ছে জামাইয়ের ভার্সিটিতে পরীক্ষা চলতেছে। তো এই কয়েকদিন হচ্ছে অনেক কঠিন কঠিন পরীক্ষা দিয়েছে, কোনো রকম পাশ করে চলে আসবে। কিন্তু আজকে যেই পরীক্ষাটা ছিল একদম সহজ, অনেক কিছুই পারে জামাই। তো আজকে পরীক্ষাটা দিতে গেছে, আগেই সময় নিয়ে হাতে বেরোইছে, কিন্তু জ্যামের কারণে গাইস পরীক্ষাটাই দিতে পারে নাই। একটা পরীক্ষার মার্ক পাস মার্ক হচ্ছে 60 মার্ক। তো 60 মার্কের থেকে 20 মার্কই হচ্ছে জামাইয়ের এখন কাটা পড়ে যাবে। জামাইয়ের এখন পাশ করতে প্রায় হিমশিম খাওয়ার মতন অবস্থা। আর ওনার ম্যাডাম যদি হচ্ছে দয়া মায়া করে পরীক্ষাটা আবার এক্সট্রাভাবে নেয়, তাহলে তো আল্লাহ বাঁচাই দিবে। আর না হলে গাইস এই পরীক্ষায় যদি আবার খারাপ করে বা কম নাম্বার পায়, তাহলে গাইস গ্রেড অনেক খারাপ আসবে। আর যদি পরীক্ষাটা নাই দিতে পারে কোনো রকমভাবে, তাহলে এই কোর্সের ফি আবার হচ্ছে পুরোটা দিতে হবে। এমনিতেই গাইস 1 লাখ টাকার হচ্ছে ঋণ এখনো আমাদের মাথার উপর, এখনো কোনো কিছুই করতে পারি নাই। তারা যদি হচ্ছে আমাদের সংসারে এরকম ঝামেলা সৃষ্টি না করতো, আমাদেরকে হেল্প করতো, তাহলে কিন্তু গাইস এত ঝই ঝামেলা আমাদের সংসারে হইতো না। যাই হোক, এদিকে হচ্ছে গাইস বাচ্চারা অনেক খেলাধুলা করতেছিল, ওদের হচ্ছে কোনো খেলনা নিয়েই খেলতে ভালো লাগতেছিল না, কারণ ওরা দুইজনে অসুস্থ। এতদিন তো আমাতুর অসুস্থ ছিল, এখন হঠাৎ করেই দেখে আব্দুরের গায়ে জ্বর সর্দি, অনেক বাজে অবস্থা আব্দুরের। পরে আমি একটা খেলা বের করে দিলাম যে তোমরা একটু মজা করে খেলো, কারণ আগের খেলনাগুলো দিয়ে ওরা অনেক বোরিং হয়ে গেছে। অসুস্থতার ভিতরে ওই সব খেলনা দিয়ে খেলতে চাইতেছিল না। এই জন্য আমি বুদ্ধি করে হচ্ছে দেয়ালে বেলুন টাঙাই দিছে, বা তোমরা হচ্ছে নাও বেলুন। অনেকদিন হচ্ছে বেলুন দেওয়া হয় না বাচ্চাদের, অনেক মজা করে হচ্ছে বেলুনগুলো দিয়ে খেলা করছে। যাই হোক গাইস, ওরা কিন্তু দুইজনে অনেক বেশি অসুস্থ। আপনারা ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার হাসি খুশিভাবে আপনাদের মাঝে খেলতে পারে। আমাতুর হচ্ছে লম্বা আর আব্দুরের থেকে একটু বড়, তাই ও হচ্ছে সবগুলো বেলুন পেরে নিতে পারতেছিল, কিন্তু আব্দুর একেবারে কোনো বেলুন নিতে পারতেছিল না। প্রথমে যেটা নিছে তা ওইটা হচ্ছে আমাতুর হচ্ছে আব্দুরকে দিয়েছে। এরপরে আমি ওকে বুদ্ধি দিলাম যে তুমি এই ঝাড়ুটা নাও, ঝাড়ুটা নিয়ে হচ্ছে বেলুনগুলো নিয়ে নাও। পরে ও হচ্ছে তাও পারতেছিল না গাইস, দেখেন কত চেষ্টা করতেছে। এরপর আমি বলছি কি তুমি আপুকে দিয়ে দাও। শেষ পর্যন্ত গাইস দেখবেন আমাতুরই হচ্ছে বেলুনটা নিতে পারতেছিল। যাই হোক গাইস, আমি যেটা বলতেছিলাম, আপনাদের ভাইয়া হচ্ছে অনেক দিন ধরে বলতেছে যে ভিডিও দিবে। আসলে হচ্ছে তার পরীক্ষা ছিল, পরীক্ষার ভিতরে এই যে অ্যাক্সিডেন্ট করলো। এরপরে কালকে যে সহজ পরীক্ষাটা ছিল এইটাও দিতে পারে নাই। তো সব কিছু মিলায়া হচ্ছে উনি হচ্ছে যেদিন অ্যাক্সিডেন্ট করছে ওই দিন দিতে চাইছিল, অনেকবার বলতেছিল যে ভিডিওটা করে আপলোড দিয়ে দেই। পরে আমি বলতেছিলাম কি না, তোমার এখন কোনো কিছুই করার দরকার নাই, একটু রেস্ট নাও, মাথাটা একটু ঠান্ডা করো, এরপরে হচ্ছে সব কিছু করো, যেমন চাই তা করো। কিন্তু পরের দিনই পরীক্ষা ছিল, কোনো রকম দিতে পারে নাই। তো সব কিছু মিলায়া হচ্ছে আপনাদের ভাইয়ার ভিডিওটা দেওয়া এখনো পর্যন্ত হয় নাই। আর ছোট সতীন আমাকে বলে যে আমি নাকি জামাইয়ের সেবা যত্ন করি নাই, দোয়া করি না, আল্লাহর কাছে নামাজ পড়ি নাই কেন।
তো আমি হচ্ছে গাইস ওনাকে ভিডিওটা পর্যন্ত করতে দেই নাই যে উনি অ্যাক্সিডেন্ট করছে, অনেক বড় একটা ধকল গেছে তার জীবনের উপর দিয়ে। তো আপনি হচ্ছে রেস্ট নেন। আর দোয়া তো আমি করছি, বরং হচ্ছে আপনাদের কাছে আমি দোয়া চাইছি। আমি বলে কিচ্ছু করি নাই, আপনাদের কাছে পর্যন্ত আমি দোয়া চাই নাই। আমি কতক্ষণ হচ্ছে ছোট সতীনের বদনাম করতে বসে পড়ছি, জামাইয়ের কোনো কিছু করি নাই। আমার যেটা করার দরকার ছিল শোনো আমি সেটা করছি, জামাইকে যতটুকু সেবা যত্ন করার দরকার আমি সবটুকুই করছি। কিন্তু কথা হইল যে আমার তো কিছু হয় না, আমি বসে বসে ভিডিও করলে সমস্যা কি? তোমার তো অনেক সমস্যা, অনেক বেশি অসুস্থ। দেখলাম যে প্রত্যেক ভিডিওতেই বলো গাইস আমি অসুস্থ, গাইস আমি অসুস্থ। তো তুমি আমার নামে এত বদনাম করো কিভাবে? তোমার কি একটু মানে খারাপ লাগে না তখন শরীর, নাকি আমার বদনাম করতে বসলে তোমার শরীরটা অনেক ভালো হয়ে যায়? আর এতদিন তো ছোট সতীনের গাইস জিনের সমস্যা ছিল, মানে ও হচ্ছে জিনের রুগী ছিল। এখন কিন্তু গাইস জিনের রুগী থেকে ও হয়ে গেছে ওসিডির রোগী। ও ঘরের কোনো ময়লা হচ্ছে সহ্য করতে পারে না। বাচ্চারা যেই রুমে থাকে সেই রুম তো সবসময় এলোমেলো থাকে, ওরা হচ্ছে ঘুমানোর পরে সব কিছু ঠিক করতে হয়। ওরও এমনভাবে জিনিসপত্রগুলো দেখায়, মানে ঘরে মনে করেন আমি একটা ডাস্টবিনের ময়লাই না ফালায় রাখছি, কি রেখে যে কি নিয়ে আমাকে বদনাম করবে, মানে ও সারাদিন এটাই খুঁজতে থাকে যে কি নিয়ে বদনাম করা যায়। আর একটা কথা বলছে, আমি হচ্ছে এখন অনেক কষ্ট আছি। আসলে গেছে আমাদের সংসারে একটু টানাটানি চলতেছে, আর খাবার হচ্ছে কয়েকদিন ধরেই বাসায় নাই। কোনো রকম আলু ভর্তা আর ডাল, মানে কোনো রকম যদি চালানো যায় ওরকমভাবেই চলতেছে। আর আব্দুর রহমানের গাইস অনেক বেশি কষ্ট হয়ে যেতেছে, ওর চেহারাটা দেখলে বুঝতে পারবেন। ও যে প্রথম যেদিন ভিডিও করছে আর আজকের চেহারা আকাশ পাতাল তফাৎ। আমাদের বাসায় থাকতে আব্দুর রহমান টাইমলি রুটিন মতো সকালের খাবার, দুপুরে 12টার দিকে ফল, আবার দুপুরের খাবার, বিকালের খাবার সব কিছু টাইমলি হতো। কিন্তু এই বাসায় আসার পর থেকে কোনো কিছুই হয় না। আমার বাচ্চাটা হচ্ছে দিন দিন গাইস অসুস্থই হয়ে যাচ্ছে। ছোট সতীন আমাকে একবার বলে আমি বাবার বাড়িতে খাবারের কষ্ট পেয়ে হচ্ছে শ্বশুর বাড়িতে আসছি, জামাইয়ের কাছে সংসার করতে আসছি, ডেলি প্রতিদিন মাছ মাংস খাওয়ার জন্য আসছি। এখন নাকি আমি খাবার খেতে পারতেছি না, তারপরে হচ্ছে অনেক কষ্টে আছি, এই কারণে নাকি আমি আবার বাবার বাড়িতে চলে যাব। মানে কথার মানে কোন যুক্তিতেও যে কি বলে আমি বুঝি না। বাবার বাড়িতে যদি কষ্টে থাকতাম এখানে আসতে, এখানেও তো কষ্ট, তাহলে আমি জামাইয়ের কাছেই থাকি, আমি কেন আবার বাবার বাড়িতে যাব? আর আমি নাকি মাছ মাংস খাওয়ার জন্য আসছি। আমি কিন্তু প্রথম দিন থেকেই ব্লগে বলে আসতেছি যে আমি মাছ মাংস একদমই পছন্দ করি না। আর ছোট সতীনের বিষয়ে একটা কথা বলি, আমাদের ঘরে যদি জামাইয়ের জন্য মাংস রান্না করা পড়ে আর আমাদের জন্য যদি মাছ দিয়ে তরকারি রান্না করা পড়ে, তাহলে ও করে কি গাইস, মাছ তো খায়, তারপরে হচ্ছে জামাইয়ের মাংসও খায়। আর ও আসছে আমাকে বলতে আমি নাকি খাবার জন্য আসছি এই সংসার, নিজে হচ্ছে খাবার ছাড়া হচ্ছে কোনো কিছু চোখে দেখে না, আবার আমারে আসতে খাবারের জন্য। এই সংসারে কি মানুষ আসে খাবার খাওয়ার জন্য? যাই হোক গাইস, এইসব টপিকে কথা বলতে বলতে মানে ভিডিও শেষ হয়ে যাবে, তাও ওই কথা বলা শেষ হবে না। আমি প্রথমে যেটা বলছিলাম যে আমি কি আবার হচ্ছে সংসার ছেড়ে চলে যাচ্ছি নাকি, গাইস ওরা যতই সংসারে অশান্তি করুক, যতই ঝামেলা করুক, আমি এই সংসার ছেড়ে মানে আগের যে বোকামিটা করছিলাম কারোর জন্য হচ্ছে সংসার ছেড়ে চলে গেছি, এইবার আর আমি তা করব না। আমি সংসার থেকে কখনোই যাব